রমজান শুরুর আগেই বেড়েছে সব ধরনের খাদ্যপণ্যের দাম। নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে অনেকেই অসন্তোষ প্রকাশ করছেন। পটুয়াখালীর খবর জানবো, সহকর্মী মোহাম্মদ ইমরান রয়েছেন আমাদের সাথে সরাসরি। ইমরান, প্রায় সব পণ্যের দামই তো বেড়েছে। কোন কোন পণ্যের দাম বেশি মাত্রায় বাড়লো, সেটি কি সরবরাহ ঘাটতির কারণে কিনা বা অন্য কোনো কারণ রয়েছে কিনা জানাবেন, এবং মাঠ পর্যায়ে কোনো তদারকি দেখতে পাচ্ছেন কিনা? আমরা এখন পর্যন্ত কিন্তু প্রশাসনের মাঠ পর্যায়ে কোনো তদারকি দেখছি না। তবে আমরা আজ সকাল থেকে পটুয়াখালীর বিভিন্ন বাজারে ঘুরে দেখেছি, সবচেয়ে বেশি বেড়েছে কিন্তু লেবুর দাম। আমরা গত সপ্তাহে যেটা দেখেছিলাম যে বড় সাইজের এক হালি লেবু কিন্তু এই পটুয়াখালীতে 20 থেকে 30 টাকায় বিক্রি হতো। সেই লেবু কিন্তু আমরা দেখেছি এখন বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা। এছাড়া সকল ধরনের পণ্যের দামই কিন্তু বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে মাছের দাম কিন্তু কেজি থেকে 30 থেকে 50 টাকা কেজি দরে বেড়েছে। বিশেষ করে ইলিশ মাছের দামও কিন্তু বেড়েছে, এবং দেশি পাঙ্গাস এবং ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। হচ্ছে তেলাপিয়া মাছের দামও বেড়েছে। এছাড়া মাংসের দামও কিন্তু অনেকটা বেড়েছে। বিশেষ করে গরুর মাংসর কেজি আমরা দেখেছি আজ কিন্তু যে গরুর মাংস গত সপ্তাহে বিক্রি হয়েছে 700 টাকা কেজি দরে, সেই গরুর মাংস কিন্তু আজ বিক্রি হয়েছে 800 টাকা কেজি দরে। এবং খাসির মাংস বিক্রি হয়েছে 1100 টাকা কেজি দরে, সেই খাসির মাংস কিন্তু আজ বিক্রি হয়েছে 1200 টাকা কেজি দরে। এছাড়া পোলট্রি মুরগির দামও কিন্তু বেড়েছে। 160 টাকা 160 টাকা পোলট্রি মুরগি গত সপ্তাহে 160 টাকা বিক্রি হতো, সেই মুরগি কিন্তু আজ আমরা দেখেছি 180 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এছাড়া এবং সোনালী মুরগি কিন্তু 300 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, গত সপ্তাহের চেয়ে 20 টাকা বেড়েছে। এছাড়া চালের দামও কিন্তু 3 থেকে 5 টাকা কেজিতে বেড়েছে। আমরা এখানকার ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন যে চাহিদার তুলনায় তারা পাইকারি মাল কিনতে পারছেন না। মাল পেলেও দাম বেশি দামে কিনতে হচ্ছে, এই কারণে তাদের কিন্তু বেশি দামে বিক্রি করতে হচ্ছে। আর আমরা যে সকল ক্রেতারা বাজারে এসেছে তাদের চোখে মুখে কিন্তু এক ধরনের হতাশা লক্ষ্য করেছি, তারা কিন্তু আমাদেরকে ক্ষোভ প্রকাশ করেছেন। আমরা দাম বৃদ্ধির বিষয়ে জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন যে যদি কেউ মজুত করে তার বিরুদ্ধে কিন্তু কঠোর ব্যবস্থা নেবেন, এবং হয়তো কাল বা পরশুর মধ্যেই তারা বাজার মনিটরিং করবেন। তো দোলা, আসলে পটুয়াখালী থেকে আমার কাছে এই ছিল। ইমরান, আপনাকে ধন্যবাদ।